ফটোশপ ফাইলটাকে প্রথমে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর আমি শিফট কন্ট্রোল এন্ড দিয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সেট করার পর ব্যাকগ্রাউন্ডটা আমি নিচে নিলাম। এই অবস্থায় আমি যেই যে সারফেসগুলোতে আমি গ্রিন দিব, ওই সারফেসগুলো চাইলে সিলেক্ট করে দেবো। তার আগে আমরা কী করবো, গ্রিনে আমরা একটা টেক্সচার ইউজ করবো। টেক্সচারটা ইউজ করার জন্য অবশ্যই আমার টেক্সচারটা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি এই টেক্সচারটা নর্মালি ওপেন করলাম, দেন ওপেন উইথ অ্যাডোব ফটোশপ। এখন এই টেক্সচারটারে আমরা প্যাটার্ন হিসাবে ইউজ করব। প্যাটার্ন হিসাবে ইউজ করার জন্য এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, ওকে, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। সেখানে ডিফাইন প্যাটার্নে একটা ডায়ালগ বক্স আসবে। আমি যেই নামে প্যাটার্নটাকে দিতে চাই সেটা কোনো নাম দিলাম, আর নাম না দিলে কোনো সমস্যা নেই। দেন আমার এটা প্যাটার্নের কাজ শেষ, ওকে। এখন যেই যে সারফেস আমি গ্রিন দিতে চাচ্ছি সেই সারফেসগুলোতে সিলেক্ট করবো। একাধিক সিলেক্ট করার জন্য ম্যাজিক কন্ট্রোলের শিফট প্রেস করে ধরে সিলেক্ট করব। শিফট কন্ট্রোল এনে নিউ ডায়ালগ বক্স আসবে, সেখানে আমি একটা নাম দেব। আমি নাম দিলাম গ্রিন। কিবোর্ড কমান্ড জি ফর পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের মাধ্যমে আমি একটা গ্রিনিশ কালার দিই, যাতে করে আমরা যখন প্যাটার্ন ইউজ করব তখন আমরা যাতে গ্রিন মানে গ্রিনটা ইউজ করতে পারি। কিবোর্ড কমান্ড জি ফর পেইন্ট বাকেট টুল, সলিড কালার চলে আসলো। দেন যে সারফেসে আর রোড আছে সেমভাবে আমি রোডটা দিয়ে দেবো ম্যাজিক কন্ট্রোলের মাধ্যমে। সবগুলো রোড সিলেক্ট হবে। শিফট করে একটু নিউ লেয়ার, নাম দিলাম রোড। কিবোর্ড কমান্ড জি ফর পেইন্ট বাকেট টুল, সেখান থেকে আমি কালার সিলেক্ট করে নিলাম। দেন ওকে, রোডের কালার হয়ে গেল। দেন আবার প্ল্যান লেয়ারে চলে গেল। এক্সিস্টিং ব্লকগুলোর জন্য আমি একটা একটা করে সিলেক্ট করে নিলাম। সময় সুবিধার্থে আমরা কয়েকটা ব্লক নিলাম শুধুমাত্র এক্সিস্টিং, নাম দিল এক্সিস্টিং। কিবোর্ড কমান্ড জি ফর পেইন্ট বাকেট টুল, সেখানে আমরা একটা হালকা কালার দিলাম। কালার হয়ে গেল। পেডিস্ট্রিয়ানের জন্য আবার প্ল্যানের চলে গেল। ট্যাব দিলে সবগুলো উইন্ডো অন এবং অফ হবে। ওপেনকৃত ট্যাবগুলো সব হাইডার শো হবে। কিবোর্ড কমান্ড ডাব্লিউ ফর ম্যাজিক কন্ট্রোল, যে জায়গায় পেডিস্ট্রিয়ান আছে পেডিস্ট্রিয়ানগুলো সিলেক্ট করে নেব। শিফট কন্ট্রোল এন্ড ফর নিউ লেয়ার। পেপের জন্য একটা আলাদা কালার ইউজ করলাম। আমরা পেপের প্যাটার্ন করব, ওকে। এখন আমরা গ্রিনের প্যাটার্নটা চেঞ্জ করে দেবো, যে একটু আগে যে ইডের থেকে ডিফারেন্ট প্যাটার্নের মাধ্যমে যে আমরা প্যাটার্নটা বানিয়েছিলাম, ইডের থেকে ডিফারেন্ট প্যাটার্নে ক্লিক করছিলাম, তখন যে প্যাটার্নটা ক্রিয়েট হয়েছিল সেই প্যাটার্নটাই আমরা এখন ইউজ করব। এখন রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ওকে। ব্লেন্ডিং অপশন থেকে আমরা কি কোনো প্যাটার্ন ওভারল্যাপ, এছাড়াও অনেক অপশন থেকে যাওয়া যায়। এছাড়া এখান থেকে যাওয়া যায়, এখান থেকে ব্লেন্ডিং অপশনও যাওয়া যায়, প্যাটার্ন ওভারল্যাপও সরাসরি যাওয়া যায়। তা আমরা সরাসরি ব্লেন্ডিং অপশনটা থেকে শিখি। এতে অনেকগুলো টুলবার আসবে, তো এই অপশনগুলো আমরা আস্তে আস্তে শিখে নেব। প্যাটার্ন ওভারল্যাপ, দেন যে প্যাটার্নটা ইউজ করতে চাচ্ছি সেই প্যাটার্নটা ক্রিয়েট করবো। প্যাটার্ন দেওয়ার পর এখানে স্কেল আছে, যে আমি কোন স্কেলে রাখতে চাই। যদি স্কেল কমানো বাড়ানোর প্রয়োজন মনে করি, আমি স্কেলটা কমে বাড়িয়ে দিতে পারি পছন্দ মতো। দেন ওকে। এখন পেভমেন্টের জন্য আমরা নতুন করে একটা টেক্সচারটা ডাউনলোড করে নিলাম। ওকে ভাই, সেমভাবে এডিট থেকে ডিফারেন্ট প্যাটার্ন, নাম দিতে ছিল কোনো নাম দিলাম, সরি ব্রাশ হয়ে গেছে। এডিট থেকে ডিফারেন্ট প্যাটার্ন, দেন ওকে। এটা ঠিক আছে।
এখন আমরা যেই জায়গাটা পেন্টের যে প্যাটার্নটা ইউজ করতে চাচ্ছি, রাইট বাটন ব্লেন্ডিং প্যাটার্ন ওভারলে, সে প্যাটার্ন ইউজ করতে চাচ্ছি। এক্ষেত্রে আমার এখানে স্কেল একটা ফ্যাক্ট আছে যে আমি এইটু থেকে ডিস্টেন্স ওয়াইজ আমি কত পার্সেন্ট কয়টা টাইলস দেবো করবো, সেটা অবশ্যই আমার ক্যালকুলেশন করে নিতে হবে, সাইজ ওই অনুযায়ী সাইজ করে নিই। দেন ওকে, এক্সিস্টিং ব্লকে যেহেতু এটা কয়েকটা উঁচু বিল্ডিং, তাই আমার এখানে হাইট আসবে, এই জন্য রাইট বাটন ক্লিক করে সেম ব্লেন্ডিং অপশন, টপ শ্যাডো, এখানে অপোসিটিটা 100% করে দিতে পারি, ডিস্টেন্সটা বাড়িয়ে দিলাম। শ্যাডো দেওয়ার জন্য অবশ্যই লেয়ারটা প্রথমে থাকতে হবে, রাইট বাটন ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো, অপোসিটি, ডিস্টেন্স যত দেবো অ্যাঙ্গেলটা তত বড়, শ্যাডোটা তত বড় হবে। অ্যাঙ্গেল ওয়াইজ আমার এখানে নর্থ সাউথ ওয়াইজ চিন্তা করে আমি আমার অ্যাঙ্গেলটা শ্যাডোটা ফেলবো। ওকে, যদি আরও শ্যাডো বড় করতে চাই ডিস্টেন্স আরও বড় করে দিলে হয়ে যাবে। শ্যাডো কালার চেঞ্জ করার জন্য এখানে কালার যে কালার দেবো সেই কালার নেবে। দেন ওকে, টেক্সট ব্লক হয়ে গেল। এখন আমরা গ্রিনটা সলিড গ্রিন রাখবো না, গ্রিনটা মাঝখানে সারফেসটা একটু কম হবে, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, আরেকটা গ্রিন করে দিলাম, নিচের গ্রিনটার অপাসিটি কমিয়ে দিলাম, উপরে গ্রিনটা লেয়ার থাকা অবস্থায় কিবোর্ড কমান্ড ই ফর ইরেজ টুল, সেখান থেকে আমি অবশ্যই টুল মানে আমি যেই শেপে ইরেজ করতে চাচ্ছি সেই শেপটা অবশ্যই সিলেক্ট করে দেবো। আমরা এখানে 7/8 মাধ্যমে ইরেজ করছি। ইরেজের ফ্লো অপাসিটি আমি কত রাখতে চাচ্ছি, কত রাখলে আমার সারফেস হোয়াইট হয় সেটা খেয়াল রাখবো। এটা অ্যাঙ্গেল করে ঘুরে ঘুরে নিতে হবে, যে সারফেস আমি যেভাবে ঘুরে নিতে চাচ্ছি এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়। সেমভাবে আমরা বিভিন্ন সারফেসগুলো ইরেজ করে দেব। পরিশেষে যখন আমাদের প্যাটার্ন দেওয়া হয়ে যাবে, ইরেজ করা হয়ে যাবে, দেন আমাদের কাজ হচ্ছে কাজ দেওয়া। আমরা শিফট কোডটা র্যান দিলে পুরো সারফেসের একটা নতুন লেয়ার হবে, সিলেক্টেড সারা অবস্থায় শিফট কোডটা র্যান ফর নিউ লেয়ার, নাম দিলাম ট্রি, কিবোর্ড কোনো বি ফর ব্রাশ টুল, সেখান থেকে আমরা 194টা আপাতত ইউজ করছি, পছন্দ মতো যে কোনো ব্রাশ ইউজ করতে পারেন। তো ডে 1 এর ব্রাশ যে জায়গাগুলোতে গাছ দিতে চাই, গাছ অবশ্যই সাইজ ওয়াইজ আমরা এখান থেকে ব্রাশের সাইজ বাড়ানো কমানোর জন্য এখান থেকে যদি আমরা এই বাটনটা প্রেস করি কিবোর্ড থেকে তাহলে ব্রাশের সাইজ প্লাস হবে, আর যদি এই বাটন প্রেস করি তাহলে প্লাস ছোটো সাইজ হবে। অর্থাৎ আমরা যদি প্রেস করতে থাকি এখানে সাইজ দেখতে পাচ্ছি 175 দেখাচ্ছে, আমরা যদি এটা এই বাটনটা প্রেস করি দেন ব্রাশের সাইজ বাড়তেছে। এছাড়াও আমরা ম্যানুয়ালি যদি বাড়াতে চাই এখান থেকে বাড়াতে পারবো। কাজ করে অ্যাড করে দেবো। দেন ওয়াটার বডির জন্য আবার প্লান লেয়ারে চলে যাবো, ম্যাজিক ওয়ান যে সারফেসে ওয়াটারটা আছে ওই সারফেসটা সিলেক্ট করবো, শিফট টোটাল অ্যাড করে নিয়ে যায়, নাম দিল ওয়াটার, কিবোর্ড কমান্ড বি ফর ব্রাশ টুল, এখানে আমরা 7/8 মাধ্যমে আমরা যদি ব্রাশ দিচ্ছি কালার নিতে হবে, ওয়াটার কালার অবশ্যই নিজস্ব বিষয়।
এখানে যে ব্রাশটা ঘুরে নিতে হবে, ট্যাপ দিলেও নতুন করে হাইট কিন্তু টুলবারগুলো অন হবে। করার জন্য অবশ্যই এটার অপোসিটি কমে নিতে হবে। আবার একটা ব্রাশ দিয়ে দেবো। ওকে, প্লান্ট